সম্মানিত শরীদ, সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমি যাযাবর মুস্তাফিজ, যাযাবর চ্যানেল। আমি আমার নিজস্ব গ্রামে অবস্থান করছি। আজ আপনাদেরকে দেখাবো যে আমার গ্রাম থেকে যে বিলে যায়, এটাকে আমরা চতল বিল বলি, সেইখানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ একটা ব্রিজ বানাইছে। আমার অবশ্য সেই ব্রিজ বা কনস্ট্রাকশন বিষয়ে অভিজ্ঞতা নাই, যদিও আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। প্রায় এক যুগ চাকরি করছি আর্কিটেকচার বিভাগে, স্থাপত্য বিভাগ, কিন্তু তারপরে আরেক যুগ আমি বুয়েট প্রশাসনে আছি। তো এই রড সিমেন্ট বা কনস্ট্রাকশন বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা নাই। তবে আমার এই ব্রিজটা দেখা যে একটু অসঙ্গতি মনে হয়েছে, যে নদীর প্রবাহ বা খালের প্রবাহ সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এটা একটা পুকুরের চারপাশ, এইখান থেকে নদীর প্রবাহ যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এই ব্রিজটা এখানে আছে। আমার খুব অবাক বিস্ময় জানতে ইচ্ছা করছে যে এই ব্রিজটার পানি প্রবাহটা কোন দিকে যাবে। ওদিকে আবার একটা পাড় আছে, একটা পুকুরের মতো আছে, একটা পাড় দেওয়া। পানি প্রবাহটা এখান থেকে ঢুকতেও পারতেছে না, বের হতে পারছে না। তবে আমাদের জনগণের কি সুবিধা বা কি অসুবিধা, এতে সরকারের অর্থ যথাযথভাবে প্রয়োগ হয়েছে কিনা, এইটা আপনাদের কাছে আমার জানার বা জিজ্ঞাসা। আমি আপনাদেরকে ব্রিজটা ঘুরাই দেখাইতেছি। দেখুন, এই যে ব্রিজ, এই যে প্রবাহ হওয়ার কথা, যে নদ সবসময় ব্রিজের নিচ দিয়ে জলরাশি প্রবাহিত হয়। আমরা সেখানে ছোটবেলায় সাঁতার কাটছি। আমি বুঝলাম না যে এই বদ্ধ পানির ভিতরে সাঁতার কাটা সম্ভব কিনা, যেখানে একটু পানি আছে হয়তো এক হাতখানি, এই পাশে খালের পাড়ি, ওই পাশেও পাড়ি। সরকার কোন ব্যবস্থাপনা, কোন পরিকল্পনা এই যে ব্রিজ দিল, এবং এই টাকা জনগণের কি উপকারে আসলো? আরে হয়তো দুদিন পরে মরবো, আগে বলে কি